হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। খুব গরম পড়েছে, তো আমরা এই সময় সবাই খুব হালকা খাওয়ার প্রেফার করি। তো আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো রুই মাছের পাতলা ঝোল। এই ঝোলটা খুব হালকার মধ্যেই আমি করে থাকি, বাট খুব টেস্টি হয় ঝোলটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 8 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার এই রুই মাছটাকে আমি 1 চামচ নুন আর 2 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার চামচটা কিন্তু ছোট, সেই হিসাবে আমি 2 চামচ হলুদ দিয়েছি। তোমরা যে পরিমাণ মাছ নেবে তো সেই হিসাবে নুন হলুদ ইউজ করবে। নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে 10 মিনিট রেখে দিয়েছি, তাতে নুন হলুদ মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে। মাছটাকে আমি কিছু সবজি দিয়ে রান্না করব, তাই আমি এখানে 2টো আলু কেটে নিয়েছি, আর 2টো ঝিঙে আর 4টে পটল কেটে নিয়েছি। একটা টমেটো পিস করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ ধনে পাতা কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা কথা আমি বলে রাখছি, যদি তোমাদের সেটা কোনো কাজে লাগে, আমি অলওয়েজ টমেটো কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তার বীজটাকে একদম ফেলে দিই, তারপর সেটাকে কুচিয়ে নিই বা পেস্ট করি। কারণ টমেটোর বীজ কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য খুব ক্ষতিকর, আর ইউরিক অ্যাসিড থাকলে সেখান থেকে আরও অন্য রোগেরও সৃষ্টি হতে পারে। তো সেই জন্যই আমি এই প্রসেসটা ফলো করি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 4 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে মাছ কোনোভাবে লেগে না যায়। তো তারপর মাছগুলোকে একে একে ফ্রাই করে নিচ্ছি। চারটে মাছ ফ্রাই করা হয়ে গেছে, তারপর আর বাকি 4টে মাছও আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। এদিকে আমি মাছটা ফ্রাই হতে হতে মিক্সিতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি মিক্সির মধ্যে ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম একটা। পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে বাকি মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম। এরপর আমি পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। পটলটাকে আমি বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পটলটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার পটলটা নামিয়ে রেখে আমি ওই তেলের মধ্যে একটা ছোট চামচের পরিমাণ মতো 1 চামচ আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম।
তারপর আমি এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর আলুটা যখন মোটামুটি ফ্রাই হয়ে এসছে তখন তার মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা আমি খুব বেশি ফ্রাই করি না, তো আমি হালকা নাড়াচাড়া করে হালকা ফ্রাই মতো করে এর মধ্যে আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে এরপর আমি একটা ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা শুধু কালারের জন্যই আমি অ্যাড করলাম। তোমরা যদি মনে করো যে এখানে কোনো কালার ইউজ করবে না, তাহলে তোমরা এই লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েডও করতে পারো। তারপর এই মশলাটাকে আবারও একটু কষিয়ে আমি এর মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ মতো গরম জল অ্যাড করলাম। তারপর এই গরম জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার আমি মাঝারি সাইজের 1 বাটি গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ এই মাছটা কিন্তু আমি বেশ ভালোই ঝোল রাখবো। তো তোমরা যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী জল অ্যাড করবে, তবে গরম জল দিলেই ভালো হয়, তাতে রান্নার টেস্টটা অনেকটা বেটার হয়। আমি এখানে বেশ খানিকটা গরম জল অ্যাড করেছি, তাই পরিমাণ মতো আর একটু নুন আর হলুদ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর যখন ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি আগে থেকে ফ্রাই করে রাখা পটল আর ফ্রাই করা মাছগুলোকে দিয়ে দিলাম। পটলটা আমি যেহেতু খুব ভালো করে ফ্রাই করেছিলাম, তো আমি আগে থেকে এটাকে কষানোর মধ্যে দিইনি, আমি ঝোলের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো তাহলে পটলটাকে মশলা কষানোর সময়ও দিয়ে দিতে পারো। দুটো কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে, তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা তুলে দেখছি যে আলু, ঝিঙে, পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। তো ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে আমার। এর মধ্যে আমি আগে থেকে যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দিলাম আর ঝোলটা একদম রেডি হয়ে গেছে। তোমরা এইভাবেই রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যেসব ফ্রেন্ডসরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।